আমাকে বলেছে ক্ষমতার মাত্রা বের করো, ক্ষমতা। তাহলে ক্ষমতাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তাহলে ক্ষমতার একক কি? ওয়াট। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, কিন্তু ডব্লিউ দিয়ে আমরা পারবো না। আমরা একটু কি করবো, ক্ষমতা কার থেকে আসছে আমরা সেটি নিয়ে আসি। তাহলে ক্ষমতার সূত্র কি ছিল? পি ইকুয়াল টু এম জি এইচ বাই টি। তাহলে ক্ষমতার সূত্র কি ছিল? এম জি এইচ বাই টি। একটু খেয়াল করি আমরা, একটু ইয়ে হবে। তাহলে এমটা কি? ভর, তাই না? এম হচ্ছে এখানে কি? ভর। ভরের একক কি? ভরের একক হচ্ছে কেজি, ভরের একক কেজি। এবার হচ্ছে জি, জি মানে কি? অভিকর্ষ ত্বরণ। তাহলে তোমার কি ছিল? এম এস ইনভার্স 2 ছিল, এম এস ইনভার্স 2 ছিল। এইচ কি? উচ্চতা, উচ্চতার একক কি? মিটার, তাই না? এবার হচ্ছে টি, টি মানে কি? টি এর একক, টি হচ্ছে সময়, সময়ের একক কি? সেকেন্ড। এবার যদি আমরা একটু হিসাব করি, তাহলে প্রথমে কেজি থাকবে, এম এম মিটার স্কয়ার না, তাহলে মিটার স্কয়ার থাকলো, সেকেন্ড এখানে দুটো, নিচের থেকে উপরে গেলে কত হবে? উপরে একটা উঠে যাবে, তাহলে এখানে মাইনাস এস ইনভার্স 3 হয়ে যাবে না? নিচের থেকে যদি উপরে গেলে তাহলে মাইনাস ইনভার্স হবে, তাহলে এখানে দুটো আর এখানে একটা 3টা হয়ে যাবে। এবার আমরা মাত্রাটা বসিয়ে দিই। তাহলে কেজি, কেজি মানে হচ্ছে ভর, ভরের মাত্রা কত ছিল? এম। এবার হচ্ছে মিটার, মিটার হচ্ছে দৈর্ঘ্যের একক, দৈর্ঘ্যের মাত্রা কত? এল, এখানে স্কয়ার আছে, এবং হচ্ছে এস মানে হচ্ছে সময়, সময়ের মাত্রা কি? টি, টি ইনভার্স 3। তাহলে আমরা খুব সহজেই পেয়ে গেলাম ক্ষমতার মাত্রা কত? এম এল স্কয়ার টি ইনভার্স 3।